এক বনে বাস করত শিয়াল আর গাধা। তারা দুইজন বন্ধু, কেউ কাউকে ছাড়া কোথাও যেত না। একে অপরের প্রতি খুবই বিশ্বাস ছিল। গাধা বনের তাজা সবুজ শাকসবজি খেত, আর শিয়াল পার্শ্ববর্তী গ্রাম থেকে হাঁস মুরগি চুরি করে খেত। একদিন তারা দুইজন বনের ধারে গল্প করছিল। হঠাৎ একটি সিংহ আসলো। গাধা খুব ভয় পেয়ে গেল, কিন্তু শিয়াল তাকে শান্ত করল। শিয়াল সাহস করে সিংহের দিকে এগিয়ে গেল। সিংহের প্রশংসা করতে লাগলো। সিংহের কাছে গিয়ে শিয়াল বলল, মহারাজ, আপনি আমাদের রাজা, আমরা আপনার কথা মানতে বাধ্য। বলুন আপনার জন্য কি করতে পারি। কিন্তু সিংহ খুশি হল না। গাধা কাছে না আসায় সিংহ খুব রেগে গেল, কারণ সিংহের গাধাকে আহার করার লোভ হলো। শিয়াল সিংহের আরো একটু কাছে গিয়ে বলল, মহারাজ, আপনি যদি আমার কোনো ক্ষতি না করেন, তবে আমি গাধাকে আপনার জন্য আহার করার ব্যবস্থা করে দিতে পারি। আমি গাধাকে একটি গর্তে নিয়ে যাব। গাধা সেখান থেকে আর বের হতে পারবে না, এবং আপনি মনের আনন্দে গাধাকে আহার করতে পারবেন। সিংহ রাজি হলো। শিয়াল গাধার কাছে ফিরে গেল। শিয়ালকে বলল, এসো বন্ধু, সিংহ চলে না যাওয়া পর্যন্ত আমরা একটা গর্তে গিয়ে লুকাই। এখানে থাকলে বিপদ হতে পারে। আমি একটা ভালো জায়গা চিনি, না হলে যে কোনো সময় সিংহ আমাদের আক্রমণ করতে পারে। শিয়াল গাধা বনের মধ্যে একটি গর্তে নিয়ে গেল। বোকা গাধা বন্ধুকে বিশ্বাস করে শিয়ালের কথা মতো গাধাও বনের গর্তে গেল। এদিকে সিংহ বুঝতে পারল শিয়াল নিজে বাঁচার জন্য গাধার সাথে বিশ্বাসঘাতকতা করছে। শিয়ালের চালাকি সিংহের পছন্দ হলো না, তাই সিংহ গর্তে গিয়ে প্রথমেই বিশ্বাসঘাতক শিয়ালকে বধ করে খেতে শুরু করলো। এই সুযোগে গাধা ছুটে পালালো। এক বিশ্বাসঘাতক আরেক বিশ্বাসঘাতককে হত্যা করলো। তো ছোট বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম বিপদে বন্ধু পরিচয় আসল পরিচয়। কাউকে বিপদে ফেলার চেষ্টা করলে সেই বিপদে নিজেকেই পড়তে হয়, তাই কারো সাথে বিশ্বাসঘাতকতা করা উচিত নয়। এই গল্পটা কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, এ ধরনের আরো মজার মজার গল্প পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।